নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু নিবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে এছাড়া তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পাশে থেকে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, একটু চার্ম নিয়ে নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু আজকে পূর্ণিমা, খুব সুন্দর একটা এনার্জি থাকবে, তো ওটি অবশ্যই একটা একটু সারাদিন থাকবে। তো চলো আমি দেখে নেবো যে তার এনার্জিটা কেমন থাকবে আজকে, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যার কথা সারাদিন চিন্তা করছো, তোমার মন জুড়ে, তোমার মাথায় যার চিন্তাই ঘুরছে সর্বক্ষণ, সেই ব্যক্তির মাথায় কি চলছে তোমাকে নিয়ে, আর মনে কি চলছে। চলো, মনে কি চলছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো এই ব্যক্তির মাথায় কি চলছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে মাথায় কি চলছে। তো প্লিজ পজিটিভ থাকো। আর দেখে নেবো যে তোমার মন জুড়ে যে আছে, তোমার মাথায় সর্বক্ষণ যার চিন্তা ঘুরছে, তার মাথায় তোমায় নিয়ে কি চলছে, তারপর দেখে নেবো মনে, ঠিক আছে? তাহলে একটু ডিটেলসটা পেয়ে যাবো। যেহেতু আজকে পূর্ণিমা, তো একটা ভালোই হবে। আচ্ছা, সাফল করতে করতে কটা কমেন্ট বলে না, বেশি তো নেই। প্রথমত এটাই বলবো, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেকে লিখো দিন তোমাকে আপন মনে হয়। আমার শুনে খুব ভালো লাগে যে আমাদের সম্পর্ক হচ্ছে এরকমই। তোমরা আমার চ্যানেল দেখো আর দুটো হাত দেখতে পাও, আর সেখান থেকে আমার গলাটা শুনতে পাও। আর তোমাদের থেকে আমি জানতে পারি তোমাদের কমেন্ট দিয়ে, তোমাদের লেখা দিয়ে। তো যে অবশ্যই তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের পাশে থাকা ছাড়া চলতে পারতাম না। তো তোমরা আমাকে আপন ভাবো বলি এগুলো করো, এত সুন্দর সুন্দর কমেন্ট লেখো। তো তার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তোমরা আমার কাছে সত্যি ব্লেসিং এর মতো। তো কমেন্ট হচ্ছে, একজন কমেন্ট করেছো যে আমার বিয়ে হবে কিনা বলে দাও। কার বিয়ে কার সাথে হবে সেটাই তো বুঝতে পারছি না। মানে আমি না তো তোমায় চিনি, না তো তোমার পার্টনারকে। এইগুলো খুব পার্সোনাল রিডিং ছাড়া হবে না, ঠিক আছে? আমি তোমাকে মিসগাইড করবো না, যা হোক একটা কিছু বলেও দেবো না। তুমি কোথাও থেকে তোমাদের ডিটেলস দিয়ে পার্সোনাল রিডিং নাও, তখনই তুমি জানতে পারবে তার সঙ্গে তোমার বিয়ে হবে কিনা। কেউ লিখেছে আমাকে ব্লক করে দিয়েছে, আমার কষ্ট হচ্ছে, এতদিন হয়ে গেল কথা বলছে না। আর কষ্ট হচ্ছে না? একটা ব্লক করা খুব খারাপ। যদি ব্লক করো তো একদম করে দাও, কোনোদিন খুলবে না। আর যদি সেটা না সম্ভব হয় তাহলে ব্লক করবে না। সম্পর্ক একটু এদিক ওদিক হবে, আবার ঠিক হয়ে যাবে। ব্লক আনব্লক করে সম্পর্ক এনার্জিটাকে নষ্ট করো না। দ্বিতীয়ত হচ্ছে, আহ তোমার পার্টনারের কষ্ট হচ্ছে না, এটা একটু ভেবে দেখো। তুমি ভালোবাসো, তোমার কষ্ট হচ্ছে, তার হচ্ছে না। আর যে লিখেছো যে একটা স্বপ্ন দেখেছো মায়ের মন্দিরে, তো তুমি যেটা লিখেছো সবটা পড়ে যেটুকু বুঝলাম যে তোমাদের সম্পর্কটা নিয়েও তুমি লিখেছো। আমি একটা কথাই বলবো, যখনই ঈশ্বরের কোনো স্বপ্ন দেখবেন, সবার জন্যই বলছি এটা, একটু সময় দেবে। একবার স্বপ্ন দেখি তার মানে পাওয়া যায় না। এর এর সঙ্গে আরো কিছু ঘটে। যদি এরকম সত্যি তুমি স্বপ্ন পাও, মানে যেটা পেয়েছো, একটু ওয়েট করো, আবার কিছু না কিছু জানতে পারবে। এই স্বপ্নটা শুনে আমি তোমাকে এটুকু বলতে পারি, স্বপ্নটা পজিটিভ, স্বপ্নটা কিছু খারাপ নেই। কিন্তু এই স্বপ্নটা যদি পুরো, আরো যদি কিছু তুমি না দেখতে পাও, তাহলে একদম অ্যাকুরেট কি বলতে চাইছি স্বপ্নটা, সেটা বলা সম্ভব না। আর যেহেতু তোমরা আমাকে বিশ্বাস করে জিজ্ঞেস করো, তো কোন রকমের একটা উত্তর দেওয়া বা তোমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া, মিসগাইড করা, এগুলো আমি একদমই পছন্দ করি না। তো তার জন্য বলবো, ঈশ্বরের স্বপ্ন দেখলে একটুখানি সময় দাও। যদি দেখো যে সেটা রিপিট হচ্ছে, বা আবার অন্য কিছু সেরকম ধরনেরই আসছে, সেগুলোকে একটুখানি ডিকোড করার চেষ্টা করো। দেখবে একটা স্বপ্নের সঙ্গে একটা স্বপ্নের মিল পেলে অনেকটা মানেটা বোঝা যায়, ঠিক আছে? মায়ের স্বপ্ন সবসময়তেই শুভ। মায়ের স্বপ্ন যখন দেখেছো, হয়তো তোমাদের সব মানে সম্পর্কটা কিছুভাবে প্রোটেক্টেড বা কিছু আছে, কিন্তু এই বা কিছুটা জানার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে যে তুমি আর কি দেখতে পাচ্ছ, ঠিক আছে? চলো, আজ এই কঠিন কমেন্ট ছিল। এবার দেখে নেবো তুমি যাকে সর্বক্ষণ চিন্তা করছো মন থেকে, একদম, সেই ব্যক্তির মাথায় কি হচ্ছে, তোমায় নিয়ে কি চলছে, কি চলছে। মাথায় কি চলছে।
মিরর করছো? মাথা এটাই চলছে, তুমি যা করছো সেও তাই করছে, সে যাই করছো তুমি তাই করছো। ফার্স্ট কার্ড একটু টুইন্স এর ভাইব দিচ্ছে, টুইন্স মিরর করে, ঠিক আছে, কারণ টুইন্স আগে এনার্জিটা বুঝে নেয় যে উল্টো দিকে মানুষটা এইটাই করতে চলেছে, তো তার সঙ্গে সেও সেটাই করতে শুরু করে, কারণ টুইন্স তো আয়নার মতন। তুমি যদি সেজে গুজে দাঁড়াও তো সেজে গুজেই সুন্দর দেখতে পাবে, আর তুমি যদি একটা অসুস্থ মতন থাকো তাই দেখতে পাবে। তুমি যা দেখা মানে তুমি যা দেখতে চাইছো আয়নায় যেরকম ভাবে দেখছো সেরকম ভাবে দেখিয়ে দেবে একমাত্র টুইন্স। এবার চলে এলাম যে সবাই তো টুইন্স নয়, টুইন্স ভীষণ রেয়ার কানেকশন। যারা আছো টুইন্স ছাড়া কোনো ডিপ কানেকশনে, তারাও এত তোমাদের কন্টিনিউ ভেবে যাচ্ছ পার্টনারের কথা, তোমরাও মিরর করতে শুরু করে দিয়েছো। এবার এখানে আমি একটা কথাই বলবো, দেখো এখানে মিরর করার কার্ড তো এসেছে, কিন্তু কার্ডের মধ্যে পজিটিভিটি হচ্ছে মেয়েটা খুব হেসে তাকিয়ে আছে এবং খুব সুন্দর সাজুগুজু করেছে। যেহেতু সে খুব সুন্দরভাবে সেজেছে আর খুব হেসে তাকিয়ে আছে আয়নার দিকে, তার মানে সে কি মিরর করছে, তার পজিটিভিটি মিরর করছে। তো তোমাদের যদি এখানে এখন বলি এই মুহূর্তে তোমরা একে অপরের জন্য পজিটিভিটি দিচ্ছ, এটা খুব দরকার। যখনই বুঝে যাবে যে পার্টনার তোমাকেই তোমারই ছাওয়া তুমি তার মধ্যে দেখতে পাচ্ছ, তো ডেফিনেটলি তুমি সঙ্গে সঙ্গে সেখানে পজিটিভিটি দেবে, তবেই পজিটিভিটি পাবে। এখানে দেখো তোমরা একে অপরকে তো মিরর করছো, কিন্তু আপাতত পজিটিভটাই কিছু দিচ্ছ। মাথা থেকে এই ব্যক্তি এটাই চলছে যে তুমি কি করছো আর সে কি করছে, ঠিক আছে। তবে হ্যাঁ, মাথায় কোনো নেগেটিভিটি নেই। মাথায় অনেক ভালো ভালো চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। মাথায় এই চিন্তা ভাবনাও আছে যে এই সম্পর্কটাকে সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করতে হবে, ঠিক আছে। সূর্যমুখী ফুল কি সারাদিন সূর্যের দিকে তাকিয়ে আছে, তোমরা যেখানে মিরর করছো তোমরাও একে অপরের দিকে তাকিয়ে আছো যে কে কি করছো। এখান থেকে ব্যাপারটা হচ্ছে তোমরা যেটা দিচ্ছ, লাইট দিচ্ছ, তার জন্য গ্রো করছে। যেহেতু তোমরা পজিটিভিটি দিচ্ছ, তো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসছে। এখানে সানফ্লাওয়ার এটাই বলছে যে তোমাদের সম্পর্কটা খুব ভালো, তোমার মানে তোমার পার্টনারের মাথায় এটাই চলছে যে এই সম্পর্কটাকে কিভাবে গ্রো করবো, এই সম্পর্কটাকে কিভাবে লাইট দেবো। যেহেতু মাথায় ভালো চিন্তা ভাবনা আছে, তো মিররও কিন্তু সেই জন্য একটা সুন্দর কিছু হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের সেটা দরকার, মিররিংটা ভীষণভাবে যখন করছোই তো পজিটিভিটি দেওয়া নেওয়া করো, কারণ এখানে তোমাদের চিন্তা ভাবনা কিন্তু খারাপ না। তুমি তার জন্য যেটা ভাবছো, সরি সে তোমার জন্য যেটা ভাবছে মন থেকে না, এটা বলছি মাথায় যেটা চলছে সেটা কিন্তু অতি অবশ্যই ভালোই কিছু চলছে। মানে সেখানে কোনো নেগেটিভিটি কোনো কিছু নেই, শুধুমাত্র আলো আছে, গ্রোথ আছে। তো বুঝতেই পারছো তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে খুব পজিটিভ আছে। যারা দেখছো বেশিরভাগ মানুষের হয়তো সম্পর্কটা খুব পজিটিভ আছে। এই ব্যক্তির মধ্যে একটু ছেলে মানুষই আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর সঙ্গে তোমারও কিছুটা মিলতে পারে, কারণ আমি তো তোমাদের এনার্জি নিয়ে তারপরে চারটা বলছি, তো মিলতেই পারে। এখানে নয় তোমার মধ্যে না তোমার পার্টনার, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমার পার্টনারের মধ্যে একটু ছেলে মানুষই আছে, ঠিক আছে। এখানে যেমন তোমার সাথে সে যতক্ষণ থাকে তার মাথায় কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা কোনোদিনই আসে না। মানে এখানে যেটা থাকে দেখাচ্ছে সেটা হচ্ছে বাচ্চারা একসঙ্গে খেলছে, মানে বুঝতে পারছো, এখানে খুনসুটি থাকতে পারে, ছেলে মানুষই থাকতে পারে, কিন্তু কোনো বদমাইশি প্ল্যানিং ট্যানিং এত কিছু নেই। কারণ এখানে যে বাচ্চাগুলো আছে খুব ছোট ছোট বাচ্চা, যাদের মধ্যে এত কিছু প্ল্যানিং ট্যানিং এর মতন আসেনি। যদি হয় ঝগড়াতে একটুখানি মুখে মুখে ঝগড়া হয়ে গেলে আবার মিটে গেল, ওই আড়ি ভাবের মতন আর কি, ঠিক আছে। আর এখানে সবাই খুব খুশি, এখানে কেউ একটা মানে হাতে হাত ধরে একটা কিছু খেলছে, প্রত্যেকে প্রত্যেকে হাত ধরে আছে। তো তোমাদের কোথাও একটা আহ ভীষণ মিল আছে, মনের মিল, ঠিক আছে। আর এখানে সে মাথা থেকে মানে যদি বলি ব্রেন খাটিয়ে কি ভাবছে, তো অতি অবশ্যই তার কিছু খুনসুটিও চলে তোমার সাথে, আবার কিছু ছেলে মানুষও তোমার সাথে চলে। অ্যাকচুয়ালি এগুলো চলে তাদের সাথে যাকে খুব নিজের ভাবা হয়। নিজের না ভাবলে আমরা আমাদের রাগ, জেদ, অধিকার, মান, অভিমান এগুলো কিছুই দেখাতে পারি না। যদি তোমার কেউ খুব কাছের না হয়, তো তুমি তার উপর রাগ করবে নাকি মান অভিমান করবে?
নাকি তার উপর অধিকার দেখাবে, নাকি তার সঙ্গে খুনসুটি করবে? কিছুই করবে না। তো এখানে যদি তোমাদের সেগুলো আছে, তার জন্য এগুলো প্রকাশ পাচ্ছে। তো এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার সঙ্গে তার একটা এমন সম্পর্ক যে সবকিছু ঠিক আছে, ঠিক আছে, ঝগড়াও হতে পারে, ভাবও হতে পারে, হাসি ঠাট্টাও হতে পারে, এগুলো চলতে থাকে। তোমাদের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক আছে, তার মাথায় চলছে। এই ব্যক্তির মাথায় ভাবনা জুড়ে তুমি আছো, ঠিক আছে। এই ব্যক্তি সারাদিন যাই কাজ করুক, যেখানেই যাক, যাদের সঙ্গে মিশুক, যতজনের সঙ্গে মিশুক, এই ব্যক্তির জীবনে যারাই থাকুক কেন না, তোমার সাথে এই ব্যক্তি একদম ভাবনা চিন্তাতে কোথাও একটা ভীষণ হোমলি ভাইবস পায়, এবং শুধু তাই না, তোমাকে খুব নিজের মানুষ ভাবে। কাজে এই ব্যক্তি যেখানেই যাক না কেন ফিরবে তোমার কাছে। এই ব্যক্তির মনে সেটাই হয়, তোমার কাছে না ফিরলে এই ব্যক্তির শান্তি হয় না। অ্যাকচুয়ালি দেখো, পাখি তো কত জায়গায় যাচ্ছে, ঠিক আছে, কত ফলের গাছে বসছে, ফুলের গাছে বসছে, কত রঙিন কত কিছু দেখছে, কত বাড়িতে যাচ্ছে, খাচ্ছে, সবই করছে, কিন্তু যেই সন্ধে হচ্ছে, সে কিন্তু ছোট ছোট দুটো চালের দানা নিয়েই হোক বা যাই হোক, তার মুখে যতটুকু ধরে বা একটা কুটো নিয়ে হোক, ফিরছে কিন্তু সেখানে যে গাছটা হয়তো বা শুকিয়ে গেছে, হয়তো বা সাধারণ কোনো গাছ, যেখানে খুব খড়কুটো দিয়ে একটা সাধারণ একটা ছোট্ট বাসা, কিন্তু সেটা তার কাছে অনেক রঙিন, অনেক দামি। কেন, তার মধ্যে তার শ্রম আছে, তার শ্রম আছে, তার ভালোবাসা আছে, তার মধ্যে তার অনেক কিছু, তার অনুভূতি গুলো জমা আছে, ঠিক আছে। যেমন চারপাশে পাখি বাসা দেখবে, সেগুলো ভর্তি তাদের পালক থাকে। অ্যাকচুয়ালি সেগুলো তাদের খুব একটা কমফর্ট জোন দেয়, তারা ঠিক বুঝতে পারে যেগুলো আমাদেরই পালক। তো ঠিক এখানে কিন্তু কোনো পাখি এসে কারোর বাড়ি থেকে যাচ্ছে না, সে কিন্তু ঠিক তার বাসায় ফিরে যাচ্ছে। সবকিছুই তখন আর তার ভাল লাগছে না, বাড়িতে ফেরার তারা। তো তুমি হচ্ছে এই ব্যক্তির কাছে সেরকম একজন, যে সারাদিন তো মিশছে, কাজের সূত্রে, ব্যবসার সূত্রে, পাঁচজনের সঙ্গে কথা বলছে, অনেক বন্ধু বান্ধব কালিগ, হাসি ঠাট্টাই আর কি, সবই একটা মানুষের জীবন, যা যা চলে সবই চলছে। কিন্তু যখন ফেরার কথা, মানে যদি বলা হয় তার জন্য একটা স্পেশাল সম্পর্ক, তো সেটা তুমি, এটা কিন্তু একটা মাথায় চলবে, ঠিক আছে। তো তুমি হচ্ছে তার সেই বাসাটা, যে সে ফিরতে চায়। তার মানে তুমি তার সেই কমফর্ট জোনটা, যেটা সে অন্য কোনো দামি ব্যালকনিতে পাবে না। কিন্তু ছোট্ট একটা তার নিজের হাতে তৈরি, হাতে তো বলবো না, ওদের অ্যাকচুয়ালি নিজের ছোট ছোট এগুলো নিয়ে, কুটো গুলো নিয়ে গিয়ে তৈরি করে, সেটাতে তাদের এতটাই ভালোবাসা থাকে, তার কাছে সেটা এতটাই একটা সেফ জায়গা হয়, যে সব কিছু ফেলেও কিন্তু রাত্রে সে অন্ধকারে সে সেইটুকুর মধ্যেই থাকে। এখানে হচ্ছে তুমি ঠিক সেই রকম জায়গা, ঠিক আছে। তবে একটা জিনিস একটু বলে দিই, বাসাটা পুরো খালি আছে, তার মানে এখানে তোমাদের সম্পর্কটা এখনো তৈরি হয়নি, মানে শুরু হয়নি, ঠিক আছে, সম্পর্কটা শুরু হয়েছে, কিন্তু বাসাটা যেহেতু খালি আছে এবং পাখি যেহেতু একটা আছে, তো এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করছো, বা কেউ কারোর জীবনে আসছো, বা কেউ আছো, কিন্তু এই মুহূর্তে সেপারেশনে আছো, কিন্তু সম্পর্কটা তোমাদের খুব ডিপ কানেকশন, ঠিক আছে। মাথায় তো ভালো ভালোই চলছে, চলো দেখিনি মনে কি চলছে। এক মিনিট। কি চলছে তার মনে তোমায় নিয়ে? তার মনে কি চলছে? তার মনে কি আছে? অ্যাকচুয়ালি দেখো, এই এই ব্যক্তি না খুব ব্লেসড ভাবে নিজেকে,
তার কোথাও মনে হয় যে এই কানেকশনটা একটা ব্লেসিং কানেকশন, এবং তার কোথাও মনে হয় সে ব্লেসড বলে এটা পেয়েছে। তো এটা কোনো ছোট কথা নয়, এটা হয়তো সবাই এরকম ভাবছে যে তাও নয়, কিন্তু কিছু কিছু মানুষ যারা দেখো, যাদের কমেন্ট পড়ে বুঝতে পারি কি তাদের পার্টনারে তাদের কাছে অনেক মূল্য আছে, তারা হারাতে চায় না, তারা খুব যত্ন করে আগলে রাখতে চায়। তো এখানে দেখো, এখানে না তোমাদের মধ্যে একটা সফটনেস কাজ করে, তোমরা একে অপরের দুঃখ কষ্ট বোঝো, ঠিক আছে। যদি কারো মন খারাপ থাকে তাহলে উল্টো দিকে পার্টনার বুঝতে পারে, কারণ আগে এসছি মিররের কার্ড। যে মাথা থেকে কন্টিনিউ তোমার কথা ভাবছে সে কিন্তু তোমার অবজার্ভ করি তুমি কি করছো, এবং সেটা মিরর হচ্ছে, তুমিও সেটা করতে পারো, সেও সেটা করতে পারে। এখানে কেউ নিজেকে খুব ব্লেসড ভাবছে। তো যদি কেউ সম্পর্ক পেয়ে নিজেকে মনে করে যে আমার খুব ভালো হয়েছে, এরকম কেউ এসছে আমার জীবনে, তো অতি অবশ্যই তুমি তার জীবনের দামি। এছাড়া এখানে তোমাদের কোথাও একটা ভীষণ ভাবে তোমরা একে অপরের প্রতি অনেস্ট, যেটা ভীষণ দরকার। কেননা অনেস্টিটা একদম মনের ব্যাপার, ওটা জোর করে হবে না। যদি কেউ ভাবে কেউ কারোকে ঠকাবে, তো সে যেভাবে হোক না, লুকিয়ে হোক, নানা রকম ভাবে হোক, সে আরো চারটি সম্পর্ক রাখবেই। কিন্তু যদি কেউ ভাবে যে আমি অনেস্ট থাকবো, তো তার কাছে 4 লাখ যদি অপশন থাকে তাও সে দেখবে না। ব্যাপারটা এই 4 জনের বা 4 লাখ বা 4,000 বা 400 জনের নয়, ব্যাপারটা হচ্ছে মনের। মন যদি সত্যি কারোর সঙ্গে কানেক্টেড থাকে তাহলে আর তার কোথাও কানেক্টেড হয়ে মানে হয়ে ওঠে না, ঠিক আছে। আর যদি সেটা না হয়, যদি অপশন হিসেবে তুমি থাকো, তাহলে তোমার পরেও যে কেউ আসতে পারে, এবং এরকম প্রচুর অপশন খোলা থাকবে। কেননা সেই ব্যক্তি তোমাকে পরিপূর্ণতা পায়নি, বা তার মনে হচ্ছে কোথাও সে ইনকমপ্লিট, তার জন্য তার খোঁজ চলছে। তার মানে সে বাজে বা দোষী সেটা না, কিন্তু সেটা বুঝতে হবে যে তুমি তার অপশনে আছো না তুমি তার প্রায়োরিটি লিস্টে আছো, ঠিক আছে। তো এখানে এই ব্যক্তি, বুঝতেই পারছো, এমন একটা জায়গায়, যে জায়গাটা সচরাচর কেউ আসবে না যাবে না, তার মানে তোমাদের সম্পর্কটা খুব যত্ন সহকারে তোমরা সেই জায়গাতেই রেখেছো, যেখানে অন্য কারোর প্রবেশের অধিকার নেই, মানে প্রবেশের অধিকার করে নেই, ঠিক আছে। আর তোমাদের মধ্যে একে অপরকে তোমরা খুব কেয়ার করো, তোমরা খুব অনেস্ট, তোমরা মন থেকে কানেক্টেড। সম্পর্ক তো মনের টানেই চলে, টেনে টুনে চলে না। যে তোমায় রাখতে চাইবে সে তোমায় কখনো হারাতে চাইবে না, আর হারাতে দেবেও না। এই ব্যক্তির এই সম্পর্কটা নিয়ে সেটাই ভাবনা চিন্তা, মন থেকে, এটা মন থেকে। ফ্রেন্ডশিপ, এই ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু ভাবে, তোমার সঙ্গে হয়তো সত্যি খুব ভালো বন্ধুত্ব আছে, তোমাদের মধ্যে কথাবার্তা, হাসি ঠাট্টাও যেমন চলে, তোমরা সিরিয়াস আলোচনাও করো যদি কারোর জীবনে কিছু সমস্যা আসে, আবার তোমরা রোমান্টিক আলোচনাও করো, তোমরা কাজ নিয়েও আলোচনা করো, আবার তোমরা ঝগড়াঝাটিও করো, আবার তোমাদের মধ্যে মিটমাটও হয়ে যায়। কারণ হচ্ছে বললাম, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যে যে সম্পর্ক সবকিছু সামলে নিতে পারে। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে মন থেকে, বা তার মনে হয় যে তুমি খুব ভালো বন্ধু হতে পারো, যার কাছে সব কথাটুকু বলা যায়, যাকে বিশ্বাস করা যায়। আর বন্ধুত্বের বিশ্বাস ভীষণ দরকার, সম্পর্কেও তো দরকার, বন্ধুত্বেও দরকার। কেননা মানুষের জীবনে এক আধটাই এরকম বন্ধু থাকে যাকে সবটুকু বলা যায়, যা হয়তো বাড়ির লোকেরাও জানে না সেরকম কথাও তাকে বলা যায়। সেটা হচ্ছে বিশ্বাস থেকে। না তো তার সঙ্গে রক্তের সম্পর্ক থাকে, না তো সেই বন্ধুত্বটাকে পড়িয়ে দেয়, সেটা হয়ে যায় কিছু না কিছু ভাবে। তো এখানে দেখো তোমাদের এই ফ্রেন্ডশিপটা যথেষ্ট ভালো, এবং যত দিন যাচ্ছে তোমাদের ফ্রেন্ডশিপটা আরো অনেকটা ভালো দিকে গেছে। হ্যাঁ, তোমরা এখানে ফ্রেন্ডের থেকে আরো বেশি অন্যভাবেই তোমরা একে অপরকে দেখো, কিন্তু তার সঙ্গে ফ্রেন্ডশিপটাও আছে। এবং কোথাও একটা মনে হয়, কিছু কিছু সময় তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের জন্য অনেক জন্মের চেনা বা অনেকটা কাছের মানুষ, ঠিক আছে। আর সেগুলো সব কিন্তু মনে হয় আমাদের আচার আচরণ দিয়েই মনে হয়। প্রচুর প্যাশন আছে। এছাড়া তোমরা পায়ে পা মিলিয়ে চলছো, মানে সাথে সাথে চলছো, তোমরা যাচ্ছ একটা ভালো দিকে। সামনে সমুদ্র, মানে প্রচুর ইমোশন আছে। সমুদ্র মানে তোমাদের সম্পর্কে গভীরতা আছে, এবং এখানে কিছুটা সিক্রেটও আছে, কারণ সমুদ্রের তলায় কি আছে আমরা জানি না, ওপর থেকে আমরা অনেক কিছু জানলেও
আমরা সবাই সেই অনুভূতিটা নিতে পারি না, কারণ সবাই তো আর সমুদ্র তলায় যাওয়া সম্ভব না। তো এখানে হচ্ছে তোমরা জানো অনেক কিছু, যে এই সম্পর্কটা গভীর, এই সম্পর্কে প্রচুর ইমোশন আছে। এবং এটা কার্ডটা দেখতে পাচ্ছ একটু আলো আধার, মানে যেখানে আলো আছে অন্ধকারও নেই পুরো, আবার পুরো আলো নেই, একটু অন্ধকারও আছে। তার মানে তোমাদের সম্পর্কটা তোমরা জানো, কিন্তু সেটাকে সেভাবে তোমরা সামনে আনোনি। সম্পর্ক সামনে এলো কি সম্পর্ক তোমাদের মনে হলো তাতে কিছু এসে যায় না। সম্পর্কে তোমাদের মধ্যে কতটা বন্ডিং, তোমরা কিভাবে নিয়ে যাচ্ছ, তোমরা কি সম্পর্কটাকে সত্যি এগোতে চাইছো? তো ঠিক সে তার উপর নির্ভর করে যে তোমরা কি, কার কিরম প্রায়োরিটি লিস্টে আছো, আছো না নেই। এখানে এতগুলো লাভ চিহ্ন আছে, তার মধ্যে একটা সুন্দরভাবে আলো জ্বলছে। তার মানে তোমরা যে এখান থেকে হাঁটতে হাঁটতে গেছো, তার মানে তোমরা ধাপে ধাপে সুন্দর দিকে এগিয়েছো। লাস্টের যে লাভটা আছে সেটা হচ্ছে লাইট জ্বলছে, তার মানে তোমাদের কোনো ভালো এই সম্পর্কে পসিবিলিটি আছে। আর সমুদ্র ঢেউ আছে মানে তোমাদের মধ্যে এমন একটা মাঝে মাঝে খুব মন তোলপাড়ও করে, কিন্তু দেখো তোমরা একে অপরের হাত ছাড়োনি। তার মানে তোমাদের এখানে কিছু অবস্টাকাল এসছে। পাশাপাশি হাঁটলেও তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে। তো তোমাদের হয়তো কিছু সিচুয়েশনের জন্য তোমাদের দূরত্বটা, এই দূরত্বটা সিচুয়েশন, এটা একে কত দূরে থাকো সেটার উপর নির্ভর করছে না, মনের দূরত্বের কথা বলা হচ্ছে। তো তোমরা হয়তো এই সম্পর্ক যতটা আছে ততটা দেখাতে চাইলেও দেখাতে পারছো না বা কিছু, কিন্তু কানেকশনটা আছে, তোমরা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে, কেননা হাত দুটোকে খুব শক্ত করে তোমরা ধরা, আর তোমরা এগোচ্ছ একদিকে। তো এই সম্পর্ক পসিবিলিটি আছে, ভালোর দিকেই যাচ্ছে। ইনটুইশন পাওয়ার ফলো করো কেউ, ঠিক আছে? না তুমি ইনটুইটিভ, না তোমার পার্টনার ইনটুইটিভ, তোমরা একে অপরের টিভিতে কানেক্ট করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো। এবং তোমরা কোথাও বুঝতে পারো যে তোমরা একে অপরের সঙ্গে খুব একটা আহ একটা কানেকশনে আছো, ঠিক আছে? কানেকশনের নাম জানো বা না জানো, কারণ তোমাদের কন্টিনিউ কিছু ইনার ভয়েস তোমাদের কিছু বলতে থাকে, যে এই ব্যক্তি তোমার জীবনে এই জন্য এসে, এই ব্যক্তি তোমার, যেমন একটা কার্ড এসেছে যে তুমি সেই খুব ব্লেসড মনে করো নিজেকে, তোমার মতন একজন এসে, তো কিছু তো কারণ আছে যে তোমাদের মধ্যে কানেকশনটাই খুব স্ট্রং কানেকশন। তো যা যা তোমার মন বলছে সেগুলোকে অ্যাভয়েড করো না, সেগুলোকে শোনো। মন অনেক কিছু বলে কিন্তু, ঠিক আছে, আমরা এই বাইরের কোলাহলে সেগুলো শুনতে পাই না। কিন্তু যদি একটু ইনটিউশন পাওয়ার ফলো করো, যারা একটু ইনটিউটিভ তারা কিন্তু অনেক কিছু জানতে পেরে যাবে। দেখি, ফার্স্টে দেখো তোমরা মিরর করো। এখানে ফার্স্টেই বলবো টুইন্স এর ভাইবস আছে, তোমরা একে অপরকে মিরর করো, মানে তুমি যেটা ভাবছো সে সেটা ভাবছে, তুমি যেটা করছো সে সেটা করছে। আগে থেকে একটা সোল যেহেতু স্প্লিট করে দুটো ভাগ করা হয়েছে, তো হাফ সোলকে বলে দিচ্ছে যে এটা করতে চলেছে, তো সে সেটাই করছে। এটা সোলমেটদের হয় না, এটা টুইন্স এর হয়। কিন্তু যেহেতু এখানে তোমরা কন্টিনিউ খুব পার্টনারের কথা ভাবছো, তো কোথাও কোথাও মাঝে মাঝে তোমরা কানেক্টেড হচ্ছ। তো যারা টুইন্স আছে তারা মিরর করছে করছে, যারা সোলমেটের সঙ্গে মিল করছে তারাও মাঝে মাঝে মিরর করে ফেলছে। তবে একটা দুটো দিকেই বলবো, যারা টুইন্সে আছো, যারা সোলমেটে আছো, যেহেতু আজকে টুইন্স এর ভাইবস এসছে, একটু বলে দিই যে দুজনেই কিন্তু পজিটিভ কিছু মিরর করছো, ঠিক আছে, সেটা খুব দরকার। এখানে তোমাদের, তোমরা জানো এই সম্পর্কটার গভীরতা বেশি, এই সম্পর্কটা তোমাদের কাছে ব্লেসিং, তোমাদের একে অপরকে কমপ্লিট করেছে। এবং তোমাদের এই কানেকশনটা তোমাদের কাছে ভীষণ ভালোবাসা আছে, যত্ন আছে, তোমরা প্রচুর অনেস্ট একে অপরের প্রতি, তোমরা কি বলবো ঠকাতেই চাও না। কারণ তোমাদের সুন্দর সফটনেস, তোমাদের কেয়ার, তোমাদের একে অপরকে আগলে রাখা, এগুলো দিয়ে তোমাদের সম্পর্ক টিকে আছে। মাথায় কি চলছে আর? মাথায় চলছে এটা, মনে চলছে এটা। মাথায় চলছে মাঝে মাঝে খুনসুটি, ছেলে মানুষই হাসি ঠাট্টা, আবার মিলেমিশে ভাব হয়ে যাওয়া, আর কি আড়ি হয়ে যাওয়া, ভাব হয়ে যাওয়া, এরকম একটা এনার্জি। কেননা এই ব্যক্তি যেখানেই যাক না কেন, এটা এই কার্ডের সঙ্গে এটা, কেন এই ব্যক্তি তোমাকে খুব ভালো বন্ধু পাবে, যেহেতু তুমি তার খুব ভালো মনের বন্ধু, ঠিক আছে, তো সে কেন তোমাকে হারাবে? অবশ্যই তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে আবার ঠিক করে নেবে, বা তোমাদের মধ্যে খুব সিরিয়াস কিছু আলোচনা হবে, আবার রোমান্টিক কিছু আলোচনা হবে, কাজের কথাও আলোচনা হবে, দায় দায়িত্বের কথাও আলোচনা হবে, মানে তোমরা একে অপরকে কথা বলে হালকা হও, ঠিক আছে, মানে এখান থেকে তোমরা সাপোর্ট পাও। সেখানে তোমাদের কি মনে হয়
যে এই সম্পর্কে আশা আছে, পসিবিলিটি আছে, এই সম্পর্কে আমার গ্রোথ চাই, এই সম্পর্কটাকে আমি সঠিক করব, এই সম্পর্কটাকে নিয়ে আমি এগোবো, এটাকে আমি ছেড়ে দিয়ে যাব না। তো তার জন্য তোমাদের যতটুকু তোমার দুজনে মিলে ইনভেস্ট করছো, কেন ইনভেস্ট করছো? কেন প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমরা তো জানো যে এই সম্পর্কটা আমরা ঠিকঠাক এগোবো। তো তোমরা ঠিক ঠিক এগোচ্ছ, এই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এটাকে তোমরা সবার সামনে আনোনি যে কোনো কারণে। কিন্তু ফিল করছো কি? তোমরা সারাদিন যাই করো, যেখানেই যাও, যাই কাজ করো, যার সঙ্গে মেশো, জীবনে যেই আসুক, যার সঙ্গে কথা বলো, যাই করো, তারপরে ফিরছো কোথায়? একে অপরের কাছে। কেন? সেটা তোমাদের শান্তির জায়গা, সেটা তোমাদের নিজের জায়গা। যেমন এই বেড়াতে গেলে হোটেলে দু একদিনই ভাল লাগে, দু চার দিন ভাল লাগে, ঘুরছি ফিরছি ভাল লাগে, তারপর কি মনে হয় বাড়ি কবে যাবো। বাড়িতে এসেও শান্তি লাগে। হোটেলের মতন অত কমফোর্ট, অত কিছু পাওয়া যায় না বাড়িতে, অনেক কিছু নিজেদেরকে করতে হয়, তাও বাড়ি ভালো। তো ঠিক সেরকম ভাবে তোমরাও কিন্তু সারাদিন যাই করো না কেন, ফেরো একে অপরের কাছে। তার মানে যে একই বাড়িতে থাকার কথা বলছি না, অনেক সময় এক বাড়িতে থেকেও থাকা হয় নিরাম ভাবে, কিন্তু এখানে তোমরা একে অপরের মনের কাছে ফেরো, আমি সেই কথাটা বলছি। আর এখানে তোমরা ইন্টুইশন পাওয়ার ফলো করো, তোমরা যেহেতু ইন্টুইশন পাওয়ার ফলো করো, এখানে কেউ হয়তো আছো খুব ইন্টুইটিভ, তার কোথাও মনে হয় যেটা একটা প্যাশনেট এনার্জি, একটা ব্লেসিং কানেকশন কোথাও না কোথাও কিছু ভাবে এসছে, যেটাকে তোমরা গুছিয়ে বাঁচিয়ে রাখতে চাও, তোমরা কারোকে দেখাতে চাও না, বা কেউ জানুক সেটাও চাও না, কেননা ভালো জিনিস নজর লেগে যায়। তো সবাই দেখবে আমাদের দামি যে জিনিসগুলো আমরা কি বেশি শো করি, করি না? তো ঠিক সেরকম ভাবে তোমারও একে অপরের কাছে দামি। তোমরা হয়তো কোথাও ভাবছো যে এটা সিক্রেট থাক, কিন্তু থাক সারা জীবন, ঠিক আছে? তো মন আর মাথা জুড়ে তোমার যে আছে, তারও মন মাথা জুড়ে তুমি আছো। কেন? পজিটিভিটি এখানে প্রচুর আছে, নেগেটিভিটি একদমই নেই, যেটা খুব ভালো দিক। আর যেহেতু আজকে পূর্ণিমার এনার্জিটা পাচ্ছ, তো প্লিজ ক্লেম করো, ম্যানিফেস্টেশন করো, ভালো কাজে আসবে। চলো মা কি বলছে একটু দেখে নি। না, এটা আসতে চাইছে না। এই ব্যক্তি ওয়ার্কাহলিক, এই ব্যক্তির প্রচুর দায় দায়িত্ব, কর্তব্য, কিন্তু সব থেকে বড় কথা, এই ব্যক্তি কখনো তোমায় ভোলে না, না তো মন থেকে, না তো মাথা থেকে। এখানে মহাদেবের আরো একটা যেটা বার্তা, সেটা হচ্ছে যে যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো, যেটা মনে হচ্ছে তুমি সঠিকভাবে করছো, তোমার ইনটিউশন পাওয়ার যেটা ফলো করছো সেটাকে করো। যদি কোনো ব্লেসিং কানেকশন আছে তোমার জীবনে, সে থাকবেও, যেমন তোমাকে কিছু না কিছু ভাবে পরিপূর্ণতাও দেবে। যাকে বিশ্বাস করো, আগে সব থেকে বড় কথা তাকে বিশ্বাস করো। আমি এখানে ঈশ্বরের কথা বলছি, হ্যাঁ। প্রথমেই বলবো ব্লেসিং তো আছেই, তারপরে যেটা বলবো, দেখো টুইন্স এর ভাইবস আছে বলেছিলাম না, দেখো তোমরা এখানে কেউ আছো টুইন্স, হ্যাঁ। সেম সেম একদম এনার্জি এক, এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, বেশ ভালো কথা। এখানে দেখো তোমরা একে অপরকে না, তোমাদের কোথাও একটা একটু ছেলে মানুষই আছে, যেটা আমরা কার্ডেও পেয়েছি। তোমরা এখানে ব্যালেন্স করছো, ব্যালেন্সের প্রয়োজন আছে। এখানে খুব প্যাশনেট এনার্জি আছে, তোমরা এখানে প্যাশনেট কার্ডও এসছে। তো লাল রং আছে মানে এখানে কারো মঙ্গল খুব স্ট্রং, ঠিক আছে, খুব পজিটিভ। আর এখানে মাঙ্গলিক কেউ আছে, সেটাও হতে পারে। আর এখানে তোমরা যেটা ইনভেস্ট করছো না, সেটা সবটাই ভালো হবে। এখানে দেখো তোমরা একে অপরকে একটা ভাইব দিচ্ছ, কেমন টুইন্স এর ভাইব, যেটা ফার্স্টেই বলেছিলাম যে তোমরা কেউ টুইন্স এ আছো। আর এখানে দেখো তোমাদের এখানে কেউ আছো হাই স্পিরিচুয়াল, ওই জন্য হয়তো ইনটিউশন, ইনটিউশন পাওয়ার খুব ভালো, মানে কেউ তো আছে ইনটিউটিভ, ঠিক আছে। আর এখানে ব্লেসিংও আছে। তো আজকে নাম্বার 7 একটু দেখে নিও, নাম্বার 7 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। এনার্জি ভীষণ ভালো, প্লিজ ক্লেম করো। আর যেহেতু আজকে খুব ভালো দিন, তার সাথে এটাই বলবো যে যতটা পারবে ম্যানিফেস্টেশন করো, তোমার পার্টনারের মনে মাথায় তুমি আছো,
এই ব্যক্তি তোমার জন্য অনেক ভালো কিছু ভাবছে, এই ব্যক্তি তোমার প্রতি অনেস্ট, যাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি যাই করুক না কেন ফিরবে তোমার কাছে, ঠিক আছে? একটু ভারী এনার্জি কিন্তু খুব ভালো এনার্জি। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর তার সাথে বলবো যে আজকে রাখি পূর্ণিমার সবাইকে অনেক শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো কাটুক। আর প্লিজ কোনো নেগেটিভ কিছু ভেবো না, সব পজিটিভ ভাবো। পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, ভালো কিছু করো। প্রকৃতির সঙ্গে যতটা পারবে সময় কাটাও, পার্টনারকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো। যতটা যেখান থেকে যা পারবে, যাকে বিশ্বাস করো সেখানে একটু বসো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।